আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন রাশেদ ভাইয়া তুমি এখন একথা বলো কেন যে শেখ হাসিনার আমলেও তো সমালোচনা করেছিলাম, কিন্তু শেখ হাসিনার আমলে তো মায়ের খাই নাই? কেন ভাইয়া তুমি একথা বললা কেন? তুমি শেখ হাসিনার আমলে মামলা করতে গেলেও মামলা নিত, তোমরা তো সে মামলা করতে গেছো, মামলাও নেই নাই তোমার। প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমরাই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছ। আন্দোলনে তোমরা বীর সৈনিক। তোমাদেরকে ডেকে কেন বিপ্লবীরা পিটালো? কারণ বিপ্লবীরা প্রথম দিকে অস্বীকার করলেও আজকে কিন্তু বলছে যে ফারুক যে বক্তব্য দিয়েছিল সে বক্তব্য রাষ্ট্রদ্রোহী বক্তব্য। সে বক্তব্য হলো আহতদের বিপক্ষে চলে গিয়েছে বা আহতদের অপমানসূচক বক্তব্য। তাকে আমরা বলেছি যে আপনি ক্ষমা চান, আপনি মাইকে যেয়ে আবার সরি বলে দেন যে আপনার ভুল হয়েছে, সে বলিনি। এইটা নিয়ে হাতাহাতি শুরু হয়েছে। আর ভিডিও ফুটেজেতে স্পষ্ট দেখা গিয়েছে যে মাইটটা দিয়েছে তার জামা খুলে নিয়েছে, মেরি আগের কোট জামা খুলে নিয়েছে। এবং আমাদের ভিপি নূর সাহেবও বলেছেন যে তোমরা মানে 2 দিন আন্দোলন করনি, তোমরা বড় নেতা হয়ে গিয়েছো। আমি যতবার ক্যাম্পাসে মাইর খেয়েছি ততবার তোমরা বক্তব্যও দাওনি। তোমরা বড় নেতা হয়ে গেছো, ভুইফোড় নেতা হয়ে গেছো। এবং সার্জিসকে উদ্দেশ্য করে বলেছেন সার্জিসের অবস্থান তারা পরিষ্কার করুক। এখন কথা হলো, কেন রে ভাই তোমরা এখন এসব কথা কেন বলতেছ? তোমরা ক্রেডিট নিয়ে মারামারি করতেছো, তোমরা ঐক্য গঠন করেছো, তোমাদের কাছে আওয়ামী সরকার সেই খারাপ, সেই পচে গিয়েছে। এখন তোমরা এসব কথা কেন বলবা ভাইয়া? তোমাদেরকে কেন পিটাবে? তোমাদেরকে মাইর দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে বা মাথায় ছুরিকাঘাত করেছে, তোমাদেরকে অপমান করছে। তোমাকে আর রাশেদকে, নুরু ভাইকে আর রাশেদকেও সেখানে নাকি দাওয়াত দেওয়া হয়েছিল। গেলে তো তোমরা উত্তম মাধ্যম খাইতা। ভিপি নূর দেখলাম বললো এদের আচরণ দেখে মনে হচ্ছে এরা পরিকল্পিত ছিল এবং তারা যে পরিকল্পিতভাবেই তাদেরকে পিটিয়েছে তাদের কথাবার্তা শুনেই বোঝা যায়। এবং তারা উদ্ধত্যপূর্ণ এবং তারা যে মিডিয়ার সামনে যে কথাগুলো বলেছে সেগুলো দিয়ে স্পষ্ট বোঝা যায়। কেন বাংলাদেশের মানুষকে এখন কেন শান্তি দিতে পারতেছ না? এখন তো তোমরা এই 5 মাস ধরে আওয়ামী লীগ তো তোমাদের কোনো কাজে ব্যাঘাত বা তোমাদের কোনো জায়গায় আঘাত বা তোমাদেরকে হুমকি ধামকি কিছুই তো দেয়নি। ছাত্রলীগ বলো, আওয়ামী লীগ বলো, এদের তো কোনো মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এদেরকে তো মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, বাইনোকুলার যন্ত্র এইসব দিয়ে খুঁজতে হচ্ছে। তোমরা তো এখন নিজেদের সাথে স্বার্থের দ্বন্দ্বে একে অপরকে পিটাপিটি করছো, একে অপরকে যে কাদা ছোড়াছুড়ি করছো তাতে করে বোঝা যায় যে ঘটনা কি ঘটে গিয়েছে। রাশেদ খান তো বলেই ফেলছে যে আমরা শেখ হাসিনাকে নিয়েও সমালোচনা করেছি, ডক্টর ইউনূসকে নিয়ে কেন সমালোচনা করা যাবে না? তা সেই সময় তো আমরা মাইর খাইনি, এখন আমাদেরকে মারা হচ্ছে কেন? তাহলে এখন বোঝেন যে ঘটনা কি ঘটেছে। বড় কথা সেটা নয়, আমরা দেশের মানুষ শান্তি চাই। এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, এই সিদ্ধান্তগুলো কখনোই জাতির জন্য কল্যাণকর নয়, হিতকর নয়। এই যে এসআইরা আজকে অবরোধ করছে, আজকে এসআইরা প্রতিবাদ মিছিল করছে, বা এসআইরা কেন রাস্তায় থাকবে? কেননা প্রসেসিং ট্রেনিং থেকে তাদেরকে যে এই কারণে তোমাদেরকে বাতিল করে দেওয়া হলো। 43তম বিসিএসে যাদেরকে বাতিল করে দিয়েছে তারা যখন আন্দোলন করছে সচিবালয়ে, যে তখন হাসরাত সাজির যে তাদের কেন পক্ষ নেয়?
তাহলে হাসনাত সার্জিস যদি ওদের পক্ষ নেবেই, তো সরকার কেন এদেরকে বাতিল করে দিল? তখন তো তুমি নুরু ভাই একথা বলো না যে এই বৈষম্য কেন সৃষ্টি করা হচ্ছে। তুমি সরকার বা এই সরকার এসে তোমরা তো এটাকে ভেরিফিকেশন করেছো, আবার নতুন করে গেজেট প্রকাশ করেছো। তাহলে তুমি গেজেট প্রকাশ করে তুমি আবার নতুন করে গেজেট দিয়ে এদেরকে কেন বাদ দিচ্ছ? না, উদ্দেশ্য এরকম, এদেরকে বাদ দেব, বাদ দিলে এরা নিশ্চিত আন্দোলনে নামবে, এটাই স্বাভাবিক। এটা ওই রাস্তার পাগলরা জিজ্ঞেস করলেও বলবে যে এদেরকে বাদ দিলে এরা আন্দোলনে নামবে। এদেরকে আন্দোলনে নামলে এদেরকে সহানুভূতি, সিম্পিতি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি খাওয়ানো আর দেখানোর জন্য সার্জিস হাসনাত যাবে, গেলে ওরা যে নতুন রাজনৈতিক দল করবে সেই রাজনৈতিক দলের একটা তারা সাপোর্ট পাবে, সহানুভূতি পাবে, সুযোগ পাবে। এটাই তো ওদের উদ্দেশ্য। আমার এখন এটা স্পষ্ট মনে হচ্ছে এবং এটাই সত্য কথা। তা না হলে আমরাই ভেরিফিকেশন করলাম, আমরাই আবার নতুন করে গেজেট দিলাম, আবার আমরাই আবার তাদেরকে বাদ দিলাম। এখানে দ্বিতীয় তৃতীয় কোনো অপশান নেই, কোনো কারণ নেই। এরপরে আমাদের বাণিজ্য উপদেষ্টা তিনি আবার বলেছেন যে ভ্যাট বাড়ালেও সাধারণ জনগণের কোনো অসুবিধা হবে না। তো আমার প্রশ্ন হলো, বাণিজ্য উপদেষ্টার কাছে সাধারণ জনগণ কারা? ওই যে আমাদের মানে বশির আহমেদ, উপদেষ্টা বশির আহমেদ, যিনি 40 টাকা তেলের দাম বাড়ানোকে কিছু মনে করে না, কিন্তু উনি তো জানেন না তেলের দাম বাড়লে সব কিছুর দাম বেড়ে যায়। ভ্যাট বাড়লে সাধারণ জনগণের কেন অসুবিধা হবে না? যার 100 টাকা আয় ছিল, 100 টাকায় বাজার করতো, তার তো এখন 115 টাকা লাগবে। তো এই 15 টাকা কে দিব রে ভাই? যে একটা কথা বলেন, মানে নিয়ে আসছেন। এরপরে জাতির কাছে জানুয়ারি মাসের আজ 5 তারিখ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।